শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা। এক বুড়ি আর তার 7 ছেলে ছিল। 7 ছেলের মধ্যে 6 জন কাজকর্ম করত, আর ছোট ছেলে বেকার ছিল, কোনো কাজকর্মই করতো না। বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজগেরে ছেলে আর তাদের বউদের পেট ভরে খাওয়াতো, এবং সকলের খাওয়ার শেষে এঁটো খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত। সাবিত্রী এই ব্যাপার নিজে জানতো, কিন্তু রামলাল এইসব কথা জানতো না। একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল, জানো, মা আমাদের কত ভালোবাসেন। আমি কোনো কাজকর্ম করি না, তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিক মতো খেতে পড়তে দেন। ছোট বউ তখন আর চুপ করে থাকতে পারল না, কাঁদতে কাঁদতে স্বামীকে সব কথা খুলে বলে ফেলল। রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল। সে বলল, মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয়, এটা তো আমি জানতাম না। ঠিক আছে, সব যখন শুনলুম তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখব। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল। রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান ধরে পড়ে রইল। তার মাকে বলল যে, আমার মাথার খুব যন্ত্রণা হচ্ছে, আমি পরে খাবো। কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা 6 ছেলে ও তাদের বউদের ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন। তারা খেয়ে উঠে গেলে পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলো সব একত্র জড়ো করে দুভাগে ভাগ করে তাদের 2 জনের জন্য তুলে রেখে দিলেন। রামলাল মার এই ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেল। সেদিন সে আর কিছু খেলো না। পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল, মা আমি বিদেশে যাব ঠিক করেছি, এখানে তো কোনো কাজকর্ম জুটলো না, বিদেশে গিয়ে দেখি যদি কোনো সুবিধে হয়। মা বলল, সেই ভালো, ঘরে বসে অন্ন ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো। মা সহজেই রাজি হয়ে গেলে রামলাল তার বউকেও সেই কথা বলে তারও মত নিয়ে নিল। সাবিত্রী ভালোভাবে জানতো যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে, তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, কিন্তু এছাড়া তার কোনো উপায়ও ছিল না। 3 দিন হাঁটবার পর রামলাল একটা শহরে গিয়ে উপস্থিত হলো। অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সওদাগরের কাছে তার খাওয়া পড়া শুধু 5 টাকা মাইনের একটা চাকরি জুটল। রামলাল নিজের বুদ্ধি আর সততার গুণে খুব শীঘ্রই সওদাগরের প্রিয়পাত্র হয়ে উঠল। এমনকি কিছুদিনের মধ্যে সওদাগর তাকে বারবার অর্ধেক অংশীদার করে দিলেন। এদিকে বাড়িতে সাবিত্রীর উপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে চলল। আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত, এখন শুধু পায় গমের ভুসির রুটি, আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা। তবু সাবিত্রী ভগবানের উপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো, ঠাকুর আমাদের সুদিন দাও। একদিন বনের ভিতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করেছিল। সেদিন ছিল শুক্রবার, মন্দিরে পুজো হচ্ছিল। সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করল, এখানে কোন দেবতার পুজো হচ্ছে? লোকটি বলল, দেবী সন্তোষী মাতার পুজো হচ্ছে। ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের মানস কন্যা।
সাবিত্রী জিজ্ঞাসা করল, এই দেবীর পুজো করলে কি হয়? লোকটি বলল, যার যা মনস্কামনা সব পূর্ণ হয় আর সব দুঃখ ঘুচে যায়। সাবিত্রী তখন বলল, আমি যদি এই ব্রত ও পুজো করতে চাই তাহলে করতে পারবো? লোকটি বলল, নিশ্চয়ই পারবে। তুমি কি আজ উপোস করে আছো? সাবিত্রী বলল, হ্যাঁ, আমি আজ সকাল থেকে একটু জলও খাইনি। লোকটি বলল, তবে তো ভালোই হলো। তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো, ভক্তি করে দেবীর ব্রত কথা শুনো, পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো। আর এখন থেকে প্রত্যেক শুক্রবারে মায়ের পুজো করবে, তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা, মিষ্টি, ফল, ছোলার ডাল, শাক, ছোলা, গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দিবে। শেষে পারলে বালক ভোজন আর ব্রাহ্মণ ভোজনও করাবে। তোমার সাধ্যমতো ব্রাহ্মণকে দক্ষিণা দিবে, তাহলেই তোমার ব্রত উদযাপন করা হবে। তবে সাবধান, ওই দিনে নিজেও টক খাবে না আর অন্য কাউকেও টক খেতে দিবে না। সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করল। পরে প্রত্যেক দিনেই বনে কাঠ কুড়াতে গিয়ে মন্দিরে আসতো আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো, মা, আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দূরদেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন। রামলাল বলল, মা, আমি কেমন করে বাড়ি যাব? আমাকে যে রোজে দোকানে বসতে হয়। দেবী বললেন, কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি, তাহলে তোর দোকানের সব মাল বিক্রি হয়ে যাবে। ঠিক তাই হলো। রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনে বাড়ির দিকে রওনা হলো। রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দ আর ধরে না। অল্প দিনের মধ্যেই সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল। রামলাল সেই গ্রামে একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল। নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করল। বালক ভোজনের জন্য গায়ের অন্য সব ছেলেদের সঙ্গে সে তার ভাসুরদের ছেলে মেয়েদেরও নেমন্তন্ন করল। এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসায় জ্বলে যাচ্ছিল। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল, কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিবি আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি। খাওয়ার শেষে ভাসুরের ছেলে মেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো। কাকিমাও সরল মনে তাদের কিছু কিছু পয়সা দিল। সেই পয়সায় ভাসুরপো ভাসুরজিরা টক কিনে খুব মজা করে খেলো। তারা টক খাওয়ার সন্তোষী মা খুব রেগে গেলেন। এদিকে রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারের তার উপর সন্দেহ হলো আর রামলালের 6 ভাই আর তাদের বউ এরা তার বিরুদ্ধে মিথ্যা করে নানা রকম কুৎসা রটনা করল। তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার উপর খুব অত্যাচার করতে লাগলো। সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়ল। সে স্বামীর মুক্তির জন্য আকুল করে মার কাছে প্রার্থনা করতে লাগলো। এতে তার উপর মার দয়া হলো। তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন, কখনো ছোট ছেলেদের হাতে পয়সা দিবি না, ফল বা মিষ্টি দিবি। যা, আবার আমার ব্রত কর, তাহলে তোর সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করল। দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন। বিদেশে লোক পাঠিয়েও রামলালের উন্নতির প্রমাণ পেলেন। তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা কড়ি ও সব সম্পত্তি
যা বাজেয়াপ্ত করেছিলেন ফেরত দিলেন। এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো। ছেলে বড় হলে সুন্দরী মেয়ে দেখে রামলাল তার বিয়ে দিল। সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে সন্তোষী মার ব্রত করতে হয়। গ্রামের অন্য সব মেয়ে বউরাও এ ব্রত করতে শিখলো। শেষে সংসার ছেলে বউয়ের হাতে তুলে দিয়ে রামলাল আর সাবিত্রী স্বর্গে চলে গেল। জয় সন্তোষী মায়ের জয়।